হাওর বিলাসে আজকে আমার শেষ দিন, মনটা অনেক খারাপ লাগছে। তাই ভাবলাম সুন্দর শাড়ি পরে সাজুগুজু করে প্রকৃতিতে মিশে যাই, মনটা ভালো হয়ে যাবে। হাওড়ে আসবো আর শাড়ি পরবো না তা কি হয়, বাট এবার আমি শাড়ি আনতেই ভুলে গেছি। তাই আজকে ভাবির শাড়ি পরবো। ভাবির কাছ থেকে সুন্দর একটা শাড়ি নিয়ে আসলাম আর ডালা ভর্তি করে সাজিয়ে নিলাম আমার মেকআপ প্রোডাক্ট গুলো। 2 দিন আমরা এই বোটেই ছিলাম, পানির উপরে ভাসতেছি। 2 দিন হলো সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াচ্ছি, এত ভালো লাগতেছে সবকিছু। বাট আজকে ছেড়ে যেতে হবে এই সুন্দর জায়গাটা, ভেবেই খারাপ লাগতেছে। আমার না মন খারাপ থাকলে এরকম সুন্দর শাড়ি পরে সাজুগুজু করি, মনটা ভালো হয়ে যায়। আজকেও তার ব্যতিক্রম কিছু না, একদম মেকআপের ডালা নিয়ে বসে পড়ছি, সুন্দর করে শাড়ি পরছি। এখন মেকআপ করব, রেডি হব, সাজুগুজু করব আর এই সুন্দর প্রকৃতির সাথে কিছু ছবি তুলবো, বসে থাকবো, ওয়েদার এনজয় করব, মনটা একদম ভালো হয়ে যাবে। আমার আর মেকআপ বলতে কি তেমন কিছুই না, হাতের আঙুল দিয়ে ঢলে ঢলে আইশ্যাডো দিচ্ছি। আচ্ছা, আজকে সুন্দর শাড়িটা পরে আমাকে কেমন লাগতেছে বলো তো? হাওড়ের প্রকৃতির সাথে শাড়ি জিনিসটা খুব সুন্দর মানায়। আর তাড়াহুড়া করে ট্যুরের প্ল্যান হয়েছে, আমার শাড়ি আনার কথা একদমই খেয়াল ছিল না। তাই আজকে আমি বিধিভাবে শাড়ি পরছি। এটা কিন্তু ভাবির পেজেরই শাড়ি, বিথি স্ট্যাটন ফেসবুক পেজের শাড়ি এটা। আর আমার কাছে যে ক্রপ টপ ছিল, হিজাব ছিল, সবকিছুই সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে। এখন প্রায় বিকাল, আমরা সন্ধ্যার দিকে এখান থেকে রওনা দিয়ে দিব রাজশাহীর উদ্দেশ্যে। তাই সুন্দর করে সাজুগুজু করতেছি। পরন্ত বিকালের সময়টা শাড়ি পরে সুন্দর করে ছাদে কাটাবো। সত্যি বলতে আসলে আমার অনেক খারাপ লাগতেছে, এই জায়গাটাকে আমি প্রচুর মিস করব যখন বাসায় যাব। 2 দিনের জন্য ট্যুরে আসছি ঠিকই, বাট আমার স্লিমিং টিটা আমি আনতে ভুলিনি। এই জিনিসটা আমি সব সময়ই খাই। কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট আমার একদমই ভাল লাগে না। কেমিক্যাল কেনই বা আমি খাবো? এটা হচ্ছে টোটালি অর্গ্যানিক একটা প্রোডাক্ট, যেটার কোনো রকমের সাইড এফেক্ট নাই। আর এটা খাওয়ার মাধ্যমে খুব সহজেই শরীরের অতিরিক্ত মেদ চর্বি কমিয়ে একদম ফিট স্লিম হওয়া সম্ভব, তাও আবার কোনো রকমের সাইড এফেক্ট ছাড়াই। তো এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছ অর্গ্যানিক রুট ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, আমার মেকআপে ফিরে আসি। এখন দিচ্ছি আমার সবচেয়ে পছন্দের যে জিনিসটা, সেটা হচ্ছে মাস্কারা। আমার দেখা যায় বলতে শুধু এই চোখ দুইটা, আর আমি অনেক পছন্দ করি মাস্কারা অ্যাপ্লাই করতে। আমার তো সাজুগুজু একদম কমপ্লিট, হিজাবটাও সুন্দর করে পিন করে নিয়েছি। একটু আগে গোসল করছি, চুল একদম ভিজা, তাই দেখো হিজাবটাও একদম ভিজে গেছে। একটু কেমন কেমন লাগতেছে তাই না? হিজাবের এই জায়গাটা ভিজে গেছে, কিছুই করার নাই এখন। যাই হোক, ইগনোর করো এই জিনিসটা। এমনিতে তো মনে হচ্ছে শাড়িটা পরে আমাকে বেশ ভালো লাগতেছে, কি বল? আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর, জানালার পাশে বসে বসে রেডি হলাম এই খোলা পরিবেশে। আশপাশ দিয়ে নৌকা চলতেছে, পানির উপরে ভাসতেছি, জানালার পাশে বসে বসে রেডি হলাম। এইখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর। আমার সাজুগুজু ডান, ছাদে যাব, তখনই দেখি এখানে আমাদেরকে এক প্লেট আম দিয়ে গেল। সুনামগঞ্জের হাওড়ে বসে রাজশাহীর আম খাচ্ছি, বিষয়টা কিন্তু দারুণ। আমরা যে বোটটাতে আসছি, বোটটা যেমন লাক্সারিয়াস, এখানকার সার্ভিস গুলো বেস্ট। 3 বেলার মজার মজার খাবার তো আছেই, সাথে বারবার তারা স্ন্যাক্স প্রোভাইড করে। তো রুম থেকে বের হয়ে এখন আমি যাচ্ছি একটু ছাদের দিকে। এত সুন্দর শাড়ি পরছি আর বিকালের ওয়েদারটাও এত বেশি সুন্দর, সুন্দর সুন্দর কিছু ছবি তুলবো না তা কি হয়? বোটের মেন দরজা থেকে বাহিরে আসলে এখানে একটা সুন্দর দোলনা আছে, এই দোলনাতে ভাবলাম একটু বসে দোল খাই। আমি যখন এই বোটে উঠে দোলনাতে আসছিলাম তখন তো প্রচুর ভয় পাচ্ছিলাম, বাট এখন দেখো আমি একদম রিল্যাক্স, মানে একটুও ভয় পাচ্ছি না। আমি একদম নৌকার সামনে বসে বসে দোলনায় দোল খাচ্ছি আর এনজয় করতেছি ওয়েদারটা। আমার না ভাবলে মন খারাপ লাগতেছে। অলরেডি বিকাল হয়ে গেছে, সন্ধ্যার দিকে নৌকাটা ঘাটে যাবে আর আমাদেরকে নেমে পড়তে হবে, বাসায় রওনা দিতে হবে। শেষবারের মতো একটু ছাদে যাচ্ছি, ছাদের ওয়েদারটা এনজয় করব, লাস্ট টাইমের মতো কিছু ছবি তুলবো এখানে। বাট ছাদে এত বেশি বাতাস, আমি তো শাড়ি কন্ট্রোলই করতে পারতেছি না। এইবারের হাওড় ট্যুরটা আমার কাছে দারুণ লাগছে, নেক্সট টাইম আবারও আসবো ইনশাল্লাহ। আর এখান থেকে যাওয়ার পরও এই জায়গাটাকে আমি প্রচুর মিস করব। বিকালবেলা এখানে দেখি আরেকটা বোট চলে আসছে আমাদের বোটের ঠিক পাশে। ওরা মেবি আজকেই বোটে উঠছে, অনেক মজা করবে নেক্সট 2 দিন, বাট কি আর করার, আমাদেরকে আজকে চলে যেতে হচ্ছে। যাই হোক, যে 2 দিন ছিলাম অনেক মজা করছি এখানে, অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াইছি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। টাঙ্গুয়ার হাওড়ের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। আর আজকে আমাকে এই সুন্দর শাড়িটা পরে কেমন লাগতেছে সেটাও জানাতে ভুলবা না। আমি তো শাড়ি পরে বাতাসের মধ্যে উড়ে বেড়াচ্ছি একদম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।